দেখো বলছে যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাকে জোড় সংখ্যা বলে। তাহলে জোড় সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে আমি 2 দিয়ে ভাগ করব, ভাগ করা যাবে, সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। যেগুলো ভাগ করা যাবে না সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। ব্যাখ্যা হিসাবে এগুলো দেখাবো। এটা হচ্ছে জওহর নবোদয় ম্যাথ সলিউশন 13। আমি মেন ভিডিওতে মেন অঙ্কগুলো করার আগে কিছু কিছু জিনিসের কিছু কিছু হিন্টস আমি দিয়ে যাচ্ছি, সেগুলো ভালো করে তোমরা লক্ষ্য করো, দেখো, পড়ো, বুঝো। ঠিক আছে, তো শুরু করা যাক। এরপরে দেখো ব্যাখ্যা হিসাবে আমি যদি বলি, এগুলো আমি এক একটা করবো। আর দেখো তোমরা, এককে কি দিয়ে 2 দিয়ে ভাগ করা যায় না। একের আমরা যদি বলি উৎপাদকগুলো লিখি 1 শুধু, আর কিছু তো নয়। 2কে কি দিয়ে ভাগ করা যায়? 1 এবং 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এটা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে এটা আমি টিক চিহ্ন দিলাম। 3 কি? 1 3। ঠিক আছে, তাহলে এটা কাটা হয়ে গেল। 4 1 2 4, এটা ঠিক চিহ্ন হয়ে গেল। এটা দেখো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে 4কে। 5কে কি ভাগ করা যায়? 1 আর 5 ছাড়া না। দেখো কি দিয়ে ভাগ করা যায় সেগুলো লিখছি। সেখানে যদি 2 দিয়ে 2 থাকে তাহলে সেটা জানতে হবে জোড় সংখ্যা। এনে 5কে কিন্তু 1 আর 5 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা জোড় নয়। অন্তত জোড় নয় তো কি? তাহলে বিজোড় হতে পারে। 6কে দেখো 2 দিয়ে ভাগ করা গেছে, তাহলে এটা একটা জোড় সংখ্যা। 7কে 8কে 9কে 10কে দেখি। 7কে 1 আর 7 দিয়ে, আর সবগুলো কি 1 দিয়ে ভাগ করা যায়? 9কে 2 দিয়ে, 5 দিয়ে, 10কে 2 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে। 7কে কি দিয়ে ভাগ করা যায়? দেখো 7কে ভাগ করা যায় 1 আর 7 দিয়ে, তাহলে এটা একটা জোড় সংখ্যা নয়। এটা জোড় সংখ্যা বটে, যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় তাকেই জোড় সংখ্যা বলে। কিন্তু এখানে 7 যেহেতু 1 আর 7 দিয়ে বিভাজ্য, 2 বিভাজ্য নয়, 2 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা একটা জোড় সংখ্যা নয়। দেখো 8 কিন্তু দেখো 2 দিয়ে বিভাজ্য, তাহলে এটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম। 9 কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না, তাই কাটা চিহ্ন দিয়ে দিলাম। 10কে 2 দিয়ে ভাগ করা যায়, তাই আমি এটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, একটা 9 2 বটে, 3টা 9 4 বটে, 5টা 9 6 বটে, 7টা 9 8 বটে, 9টা 9 10টা বটে। তাহলে এখানে জিনিসটা দেখাচ্ছে একটা পরপর হচ্ছে। জোড় সংখ্যা 1 নয়, 2 4 6 8 10 এরকম পরপর হচ্ছে। দেখা যাক 11 থেকে 20 পর্যন্ত আমরা লক্ষ্য করি। 11 12 13 14 15 16 17 18 19 20। প্রথমে বলেছি সবাইকে 1 দিয়ে ভাগ করা যাবে, তাই তো। এরপরে 11কে আর কিছু দিয়ে যায় না, 13কে আর কিছু দিয়ে যায় না। এটা দেখো 2 3 4 6 12, আর 14কে 1 7 14 2, 15কে 1 3 5 15, 16কে 1 2 4 8 16, 1 আর 17 1 2 9 18, 1 আর 19 1 2 4 5 10 20। ঠিক আছে, এখানে খেয়াল করো 11কে কি 2 দিয়ে ভাগ করা যায় না, কেটে দিলাম। 12কে 2 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ 2 রয়েছে, তাহলে এটা ঠিক চিহ্ন দিলাম। 13কে কেটে দিলাম। 14কে 2 রয়েছে, তাহলে ঠিক চিহ্ন দিলাম। 15কে কেটে দিলাম। 15টা দেখো কিন্তু যৌগিক সংখ্যা, একে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু যেহেতু 2 নাই তাহলে সেটা কাটা গেল। এখানে জোড়ের ক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার, আর যৌগিক আর জোড়ের মধ্যে এইটাই পার্থক্য। যে সকল সংখ্যাকে 2 দিয়ে শুধুমাত্র ভাগ করা যাবে সেইটাই হচ্ছে জোড় সংখ্যা। যে অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে, তাহলে সেটা কিন্তু মৌলিক নয়, হতে পারে কিন্তু জোড় জোড়ও নয়, এ মৌলিকও নয় জোড়ও নয়, এ যৌগিক বিজোড় সংখ্যা। 2 দিয়ে ভাগ করা যাচ্ছে 16, ঠিক চিহ্ন দিয়ে দিলাম। 17 কেটে দিলাম। 18 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, ঠিক চিহ্ন দিয়ে দিলাম। 19 কেটে দিলাম। এটা যেহেতু 1 আর 19 আর কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না,
কিন্তু আমার সংখ্যা আছে, যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাকেই বলে জোড় সংখ্যা। 20 টিক চিহ্ন দিয়ে দিলাম। এরকম করে 21, 50 পর্যন্ত, 100 পর্যন্ত করতে পারো। এখানে মেন জিনিস, দুটো জিনিস দেখার হচ্ছে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? যেগুলো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে সেগুলি জোড় সংখ্যা, ব্যাস হয়ে গেল। এই তো